আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। দেখেন, এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। কত সুন্দর একটি ডিজাইন, এবং যারা কম খরচে একতলা বাড়ি করতে চান তারা কিন্তু এই ডিজাইনটি দেখতে পারেন। দেখেন, সিম্পলের মধ্যে সাজানো হয়েছে। সো সামনের থেকে, সাইডের থেকে, যে পাশ থেকে দেখুন না কেন, দেখতে কিন্তু অনেক সুন্দর। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল পাম্পিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে চলে যাবে। সো দেখেন, এই বাড়িটা কিন্তু উপরে দেখেন খুব সুন্দর করে উপরে ডিজাইনটাও করা হয়েছে, যাতে কম খরচে কীভাবে সুন্দর, কতটুকু সুন্দর করা যায় সেই ডিজাইনটি, সেই চিন্তা করেই করা হয়েছে ডিজাইনটি। তো এটা অলরেডি বাইরের ডিজাইনটা শেষ করেছি। দেখেন, ভিতরেও খুব সুন্দরভাবে ইন্টেরিয়রও করা হয়েছে, হালকা পাতলা, খুব বেশি করা হয়নি। তো আপনি আরও টাকা খরচ করলে আরও সুন্দরভাবে করে নিতে পারেন। এবং ভিতরে দেখেন কত সুন্দর খোলামেলা, আলো বাতাস পরিপূর্ণ, এবং কত পরিষ্কার একটি বাড়ির ডিজাইন। তো আপনার আশা করি সবারই খুবই পছন্দ হবে, এবং কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী আছে এক এক করে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন, উপর থেকে ছাদ খুলে ফেলছি। ছাদ খোলার পর হচ্ছে প্রবেশ পথ। প্রথমে আপনি এখান দিয়ে উপরে উঠবেন, পোর্চে উঠবেন। পোর্চে ওঠার পর দেখেন দুই পাশে সুন্দর বসার জায়গা আছে, দুই পাশে বসতে পারবেন। এবং এটা হচ্ছে মূল দরজা, মানে মেইন গেট। এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন। সো ভিতরে ঢোকার পর দেখেন প্রথমে হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এটা হচ্ছে সেই ড্রয়িং রুম, এটা আমি অ্যানিমেশন ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুমটি। সেখানে বসবেন, আড্ডা মারবেন। চাইলে এখানে পর্দা লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে পিছনে মহিলাদের দেখা যাবে না। অথবা স্লাইড ডোর লাগাতে পারেন, পর্দা লাগাতে পারেন, অথবা যে কোনো গেটও পড়তে পারেন বা খোলাও রাখতে পারেন। এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম, যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, এই বারান্দাটি, এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, খুব সুন্দর একটি টয়লেট, এই টয়লেটটি। এবং ড্রয়িং রুম থেকে এটা দরজা, এখান থেকে আপনি ভিতরে ঢুকে ডাইনিং রুমে আসবেন। এটা হচ্ছে ডাইনিং, এবং ডাইনিং থেকে দেখেন এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি একতলা করলে ছাদে উঠবেন, দোতলা করলে দোতলায় উঠবেন। এবং হচ্ছে ডাইনিং রুম, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং এখানে হচ্ছে বেসিং হাত ধোয়ার জন্য। এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না বাড়া করবেন। রান্নাঘরের পাশে বেসিন রাখা হয়েছে, অনেক সময় রান্না করতে বের হওয়ার পর হাত ধোয়ার প্রয়োজন হতে পারে, এখান থেকে ধুতে পারবে, এবং ডাইনিং থেকেও ধুতে পারবে, খুব সুবিধা হবে। এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট, এ দেখেন সিঁড়ি নিচে যাবে, এই যে কমন টয়লেটটি, এখানে এটা কমন টয়লেট। এবং এখানে চারটি টয়লেট, যেটা এই রুমের সাথে অ্যাটাচ হবে। সো আপনি চাইলে কিন্তু এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এখানে পিছনে আরেকটি রুম রয়েছে, এই রুমটি। সো টোটাল আমি আপনাকে যদি একসাথে দেখাই আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন, তো টোটাল 1 2 3 তিনটা বেডরুম রয়েছে, তিনটা টয়লেট, দুইটা অ্যাটাচ, একটি কমন। আপনি চাইলে টয়লেট এটা কমিয়ে একটা নামাজি রুম বা স্টোর রুম করতে পারেন, অথবা এমনিও চাইলে কমিয়ে অন্যান্য রুমগুলোতে স্পেস বাড়াতে পারেন। যে কোনো একটা কমিয়ে এই রুমগুলোর ভিতরে স্পেস বাড়িয়ে নিতে পারেন। এবং এটা হচ্ছে ডাইনিং, সিঁড়ি, পোর্চ এবং বারান্দা। সো একটি আদর্শ বাড়ির জন্য যে যেই রিকোয়ারমেন্টগুলো দরকার ছিল সবগুলো এখানে কিন্তু আছে। সো লম্বা জমিতে, যাদের লম্বা জমি আছে তাদের জন্য কিন্তু ডিজাইনটি একবার পারফেক্ট হবে। দেখেন, এটা হচ্ছে এটা 2D ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা হচ্ছে দরজা বিস্তারিত মাপ, এটা হচ্ছে দরজার মাপের প্ল্যান। আমি এক এক করে সব দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাহলে আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। তো দেখেন, এটা হচ্ছে প্রবেশ পথের পোর্চটা এখান থেকে এই পর্যন্ত 9 ফিট 7 ইঞ্চি, এখানে আছে 5 ফিট। তারপর ভিতরে ঢোকার পরে আছে ড্রয়িং রুম। দেখেন, খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এখানে আমি দরজা দিয়েছি, ওখানে চাও দিতেও পারেন, নাও দিতে পারেন। তো ড্রয়িং রুম এখানে 8 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি লম্বা, অনেক বড় একটি ড্রয়িং রুম, 16 ফিট 6 ইঞ্চি, বিশাল বড়। এবং বেডরুম 1 আছে 10 ফিট বাই 14 ফিট, বেডরুমটাও কিন্তু অনেক বড় আছে। যেখানে 10 ফিট বাই 10 ফিট হচ্ছে ছোটো রুম, সেখানে 10 ফিট বাই 12 ফিট, অর্থাৎ মোটামুটি 140 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটি রুম। এবং রয়েছে বারান্দা 9 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট, যেহেতু লম্বা জমি, লম্বাভাবেই সব কিছু সাজানো হয়েছে। টয়লেট 1 6 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি। তো আপনাদের জায়গা যাদের একটু কম বেশি থাকবে তারাও কিন্তু কম বেশি করে মিলাতে পারেন। দেখুন, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িতে উপরে উঠবেন। তো এটা হচ্ছে রান্নাঘর, কিচেন 6 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট, রয়েছে টয়লেট 2 6 ফিট 2 ইঞ্চি বাই আপনার 4 ফিট 8 ইঞ্চি, এবং টয়লেট 3 হবে, এটা হবে কমন টয়লেট, এটা 5 ফিট 4 ইঞ্চি বাই 4.5 ফিট। রয়েছে বেডরুম 2 10 ফিট বাই 15 ফিট, বেডরুম 3 8 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 1 ইঞ্চি। তো টোটাল দেখেন এখান থেকে এই পর্যন্ত এটা দৈর্ঘ্য রয়েছে 20 ফিট। দেখছেন, মাত্র 20 ফিট জায়গায় কিন্তু আপনি এই বাড়িটি করতে পারেন। এবং এটা লম্বা রয়েছে আপনার 53 ফিট, অর্থাৎ বারান্দা সহ 53 ফিট আছে, এবং পোর্চ সহ আর 2-3 ফিট বেশি হবে। সো তো মোটামুটি লম্বা যাদের জমি তাদের জন্য কিন্তু এই ডিজাইনটি খুবই একটা পারফেক্ট ডিজাইন হবে, যে আপনার পছন্দ করতে পারেন।
সো পাশে 20 ফিট, তো 20 ফিটের জায়গায় আপনার 20, 22, 24, 25, 26 ফিট হলেও কিন্তু এই জিটি টেনটা আরও বেশি গর্জিয়াস হবে এবং আরও বেশি সুন্দর হবে। সো এই 20/53 ফিটে এই জায়গার মধ্যে এটার বিস্তারিত মাপ দেওয়া আছে, এটা কোথায় কী পরিমাণ মাপ আছে। সো এখানে বিস্তারিত মাপগুলো শো করা আছে, দেখেন আমি ভিতরে লাইন টেনে টেনে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন কোথায় কী কী মাপ আছে। সো এখানে টোটাল জায়গার পরিমাণ রয়েছে, দেখেন এই যে পোর্শো আছে 58 ফিট 10 ইঞ্চি। তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে দেখেন 1148 স্কোয়ার ফিট, মাত্র 1148 স্কোয়ার ফিট জায়গা থাকলে কিন্তু আপনি এই বাড়িটি করতে পারবেন। তো এই বাড়িটি তৈরি করতে গেলে কত খরচ পড়বে সেটাও আমি আপনাদের বলে দেব, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এটা হচ্ছে এটার দরজা জানলা মাপের প্ল্যান। তো এই বাড়িটা তৈরি করতে এটা আরেকটা বিশেষ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এটা দরজা জানলা মাপের প্ল্যান। মানে এটা জানলাগুলো কিন্তু রাউন্ড করা, ডিজাইন করা। আমি আপনাদের যদি একটু দেখাই, দেখেন জানলা কিন্তু সাইডে এরকম ডিজাইন করে, দেখেন যেহেতু ডিজাইন করে এটার বিস্তারিত মাপ ছাড়া কিন্তু এগুলো করতে পারবেন না। সো অবশ্যই দরজা জানলা মাপটাও কিন্তু আপনাদের লাগবে। তো আমাদের থেকে দরজা জানলা মাপ সহ এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং, আর্কিটেকচারাল ডিজাইন সহ সম্পূর্ণ 3D ছবি সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে আপনার 1148 স্কোয়ার ফিট। আপনার এটা শতাংশ করলে হয় কত আমি এটাও বলে দিই। 1148 এটাকে যদি শতাংশ করেন তাহলে আপনার হয় 2.63 শতাংশ জায়গা হয়, অর্থাৎ মোটামুটি 2.5% থেকে 3% জায়গা হলেও আপনি এই বাড়িটা কিন্তু সুন্দর মতো করতে পারেন। তো দেখেন এই বাড়িটা তৈরি করতে গেলে কত টাকা খরচ পড়বে সেই সময় একটা ধারণা দিয়ে দিতে হবে। জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তো দেখেন এই বাড়িটা কিছু কিছু ডিজাইন আপনার এই বাড়িটাকে কিন্তু অনেক আধুনিক এবং অনেক সুন্দর করে তুলেছে। তো আপনারা যারা কম জায়গা বা লম্বা জায়গা আছে তারা কিন্তু এই ডিজাইনটি পছন্দ করতে পারেন। 20 ফিটের মধ্যে করা হয়েছে, 18 ফিট, 20 ফিট থেকে শুরু করে আপনার 26, 27, 28 ফিট, 30 ফিট পর্যন্তও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে আরও দেখতে বেশি সুন্দর লাগবে, আরও বেশি সুন্দর হবে। তবে অবশ্যই ডিজাইন করে মাপ নিয়ে তারপরে বাড়ি করবেন, তাহলে আপনাদের দেখবেন বাড়িটা সেম টু সেম করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে। তো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা দাঁড়ান দিয়ে দিই। তবে জায়গা, স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে। তবে বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি এই বাড়িটা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা, আমি আবারও বলছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি সম্পূর্ণ একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 22 থেকে 22.5 লক্ষ টাকার মতো খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে। এবং কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকার মতো খরচ পড়বে যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ কমপ্লিট একতলা করে ফেলেন। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। এটা হচ্ছে বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ান রুপিতে এই বাড়িটা তৈরি করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় 15 থেকে 16 লাখ ইন্ডিয়ান রুপি খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ভালো বা খারাপ যেটা লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।